দীর্ঘ ৭.৫ মাস রেবতী নক্ষত্রে রাহুর অবস্থানের পর আগামী ৫ই জুলাই ২০২৪ শুক্রবার সন্ধ্যা ৬টা ৯ মিনিটে তার গোচরের পরিবর্তন ঘটিয়ে পরবর্তী নক্ষত্র তথা উত্তর ভদ্রাপদ নক্ষত্রে প্রবেশ করবে। আর এই গোচরের পরিবর্তনে আগামী ৭.৫ মাস প্রত্যেকটি রাশির জীবনে কি প্রভাব নিয়ে আসবে আসুন জেনে নেব এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন, ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আগামী ৭.৫ মাসের জন্য রাহু মীন রাশিতে নাক্ষত্রিক গোচরের পরিবর্তন ঘটাচ্ছে, অর্থাৎ রেবতী নক্ষত্র থেকে উত্তর ভদ্রাপদ নক্ষত্রে প্রবেশ করবে এবং আগামী ১৬ই মার্চ ২০২৫ রবিবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে উত্তর ভদ্রাপদ নক্ষত্র থেকে পূর্ব ভদ্রাপদ নক্ষত্রে প্রবেশ করবে। তাই আসুন জেনে নেওয়া যাক এই নাক্ষত্রিক গোচরের পরিবর্তন কি প্রভাব নিয়ে আসবে আপনার জীবনে। প্রথমে আমরা জেনে নেব রাহু আসলে কি। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী বা বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রাহু হলো একটি ছায়া গ্রহ। রাহু আমাদের জীবনে ইলিউশন, অ্যাম্বিশন, ডিজায়ার, ফরেন ইনফ্লুয়েন্স ইত্যাদি নিয়ে আসে। অন্যদিকে উত্তর ভদ্রাপদ নক্ষত্রের অধিপতি হলো শনিদেব এবং এই নক্ষত্রের কারকতা হলো নতুনভাবে কিছু তৈরি করা, অর্থাৎ রিস্ট্রাকচার, ডিসিপ্লিন, অ্যাম্বিশন এবং হিডেন পোটেনশিয়ালের বিষয়টিও দেখা হয় শনিদেবের এই নক্ষত্র অনুযায়ী। তাই আগামী ৭.৫ মাস রাহু এবং শনিদেবের নক্ষত্র উত্তর ভদ্রাপদের মধ্যে একটি সমন্বয় সাধিত হবে দ্বাদশ রাশিচক্রের শেষ যে রাশি অর্থাৎ মীন রাশিতে। জলতত্ত্বের রাশি হলো মীন রাশি আর এখানেই কিন্তু রাহু উত্তর ভদ্রাপদ নক্ষত্রে অবস্থান করবে। আজ এই ভিডিও থেকে আমরা জেনে নেব আগামী ৭.৫ মাস সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে কি প্রভাব আসবে রাহুর নাক্ষত্রিক গোচরের পরিবর্তনে। দ্বাদশ রাশিচক্রের পঞ্চম রাশি হলো সিংহ রাশি এবং আপনার রাশির অধিপতি হলো রবিদেব। সিংহ রাশির সাপেক্ষে রাহুর এই নাক্ষত্রিক গোচরের পরিবর্তন ঘটছে অষ্টম ভাবে। অষ্টম ভাব হলো ট্রান্সফরমেশন, ইনহেরিটেন্স, হিডেন ম্যাটার এবং সেই সাথেই ডেথ বা মৃত্যু সংক্রান্ত বিষয়ে বিচার করা হয়। তাই অষ্টম ভাবে অর্থাৎ মীন রাশিতেই রাহুর এই নাক্ষত্রিক গোচরের পরিবর্তনে আসুন জেনে নেওয়া যাক কতটুকু শুভ বা অশুভ ফল নিয়ে আসতে পারে আপনাদের জীবনে। রাহুর এই নাক্ষত্রিক গোচরের পরিবর্তনে আপনার জীবনে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসতে পারে। আপনি অনেক কিছু গভীরভাবে চিন্তা ভাবনা করতে পারেন এই সময়। উত্তর ভদ্রাপদ নক্ষত্রে রাহুর এই গোচরের পরিবর্তন, যেহেতু উত্তর ভদ্রাপদ নক্ষত্রের অধিপতি হলো শনিদেব, তাই আপনি আপনার কর্মক্ষেত্রে প্রথাগত চিন্তাভাবনা থেকে একটু বেরিয়ে এসে অন্য কিছু করতে পারেন। তবে দুশ্চিন্তা এই সময় একটু বাড়তে পারে। কথাবার্তার প্রতি অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনার কথার ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। এই সময় মানুষের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটতে পারে আপনাদের। আসবো হিডেন পোটেনশিয়ালের বিষয়ে। আপনি আপনার জীবনের হিডেন ট্যালেন্টকে উদ্ধার করতে পারবেন। বিশেষত যারা রিসার্চ সংক্রান্ত কাজে যুক্ত রয়েছেন কিংবা অকাল্ট সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন, তাদের জন্য এই সময় যথেষ্ট ভালো হচ্ছে। কর্মক্ষেত্রে আপনাদের চ্যালেঞ্জ এবং পাশাপাশি কিছুটা ডিলে আসতে পারে। রাহু সাধারণত একটু ইলিউশন বা অবস্ট্যাকল তৈরি করতে পারে আর সেই ইলিউশন এবং ইমোশনের বশবর্তী হয়ে আপনি বেশ কিছু ভুল সিদ্ধান্তের মধ্যে পড়ে যেতে পারেন। তাই প্রতিটা সিদ্ধান্ত খুব সতর্কতার সঙ্গে আপনাকে নিতে হবে। যে সমস্ত কাজ আপনি দ্রুত শেষ করতে চাইছেন, কোনো না কোনো ভাবে সেই কাজে বাধা চলে আসতে পারে। তাই প্রতিটা কাজ খুব ভেবেচিন্তে এবং অভিজ্ঞ মানুষের পরামর্শ নিয়ে আপনাকে এগোতে হবে। সিংহ রাশি জাতক জাতিকাদের বলবো যে আপনারা জন্মগতভাবে প্রতিনিধিত্ব করতে ভালোবাসেন এবং আপনার কনফিডেন্স লেভেল অনেকটা উপরে। তাই এই সময়ে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। প্রয়োজনে ধীরে সুস্থে প্রতিটি কাজ করুন। আপনার মধ্যে যে ক্রিয়েটিভিটি রয়েছে সেই ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে আপনারা এগিয়ে যেতে পারবেন। আপনার মধ্যকার যে শক্তি, সেই শক্তিকে সঠিকভাবে প্রয়োগ করলে
আপনাদের জন্য ভালো হবে। সমাজে আপনাদের রেকগনাইজেশনের খুবই প্রয়োজন, তাই এই সময়ে আপনি নিজেকে এমনভাবে মেলে ধরুন যাতে সমাজে আপনাদের মান সম্মান বজায় থাকে। এই সময় আপনারা ওভার কনফিডেন্স থেকে নিজেদেরকে দূরে না রাখতে পারলে সমস্যায় পড়তে পারেন। যেহেতু রাহু আপনাদের অষ্টমভাবে শনিদেবের নক্ষত্রে তার নাক্ষত্রিক গোচরের পরিবর্তন ঘটাচ্ছে, তাই অনেক সময় আপনি ওভার কনফিডেন্সের বশবর্তী হয়ে বেশ কিছু ভুলের পথে যেতে পারেন, তাই এগুলো এড়িয়ে চলা বুদ্ধিমানের কাজ হবে। যদি আপনারা লেখালেখির কাজ করতে পারেন কিংবা অভিনয় সেই সাথে ভিজুয়াল আর্টের সঙ্গে যুক্ত থাকেন, এই গোচরের পরিবর্তনে আপনাদের জন্য যথেষ্ট উন্নতি ঘটবে। তাই রাহুর এই গোচরের পরিবর্তন আপনাদের আগামী 7.5 মাস কিছুটা মিশ্র ফল নিয়ে আসতে পারে। তাই আপনাদের বলবো এই সময় হনুমান চল্লিশা পাঠ করুন, সেই সাথে শনিদেবের বীজ মন্ত্র জপ করুন এবং সূর্যদেবের উদ্দেশ্যে প্রত্যহ সকালে জল নিবেদন করুন, আর তাহলেই আপনাদের জীবনে সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হবে। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোনো জ্যোতিষ সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।